বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। আজকে বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ব্রুডিং এর সময় ১ থেকে ১৫ দিনের মধ্যেই কিন্তু মুরগির বাচ্চার অনেক সময় পা শুকিয়ে যায়, অনেক সময় পা প্যারালাইজ হয়ে যায়, অনেক সময় পা বাঁকা হয়ে যায়। এমনও হতে পারে যে মুরগির বাচ্চার পা বাঁকা হয়ে প্যারালাইজ হয়ে মুরগির বাচ্চা দাঁড়াতে পারে না, ২ পা ২ দিকে চলে যায়। তারপরে খাবার খেতে না পেয়ে অথবা খাবার ঠিকঠাক গ্রহণ করতে না পেরে কিন্তু মুরগির বাচ্চাগুলো মারা যায়। এমনও হয় যে খামারের বেশিরভাগ বাচ্চা এ কারণে মারাও যেতে পারে। এইসব সমস্যার সমাধান কিন্তু করা খুবই সহজ। আপনারা যদি ৩ টা ঔষধ নিয়মিত ব্যবহার করেন ব্রুডিং এর সময়, আমি বলে দিচ্ছি কোন দিন ব্যবহার করবেন, তাহলে কিন্তু এইরকম সমস্যা হবে না। আর যদি এইরকম সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কিন্তু আমরা পরামর্শটা আপনাদেরকে দিতে চলেছি। ১ম এ আপনাদেরকে বলি, ব্রুডিং এর সময় আপনাদের যখন ৬ষ্ঠ দিন আসবে, ৬ষ্ঠ থেকে আপনার ১০ম দিন পর্যন্ত সকালে কিন্তু আপনার থায়ামিন ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে ভিটামিন B1, B6, B12 বলা হয়, এবং রাতেও আপনি এটা ব্যবহার করবেন এবং দুপুরবেলা আপনারা লাইসোভিট ব্যবহার করবেন। এভাবে যদি ৬ষ্ঠ দিন থেকে আপনি ১০ম দিন পর্যন্ত চালান, তাহলে কিন্তু মুরগির বাচ্চার পা বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইজ হয়ে যাওয়া, মুরগির বাচ্চা কিন্তু পা ২ দিকে চলে যাওয়া, এইসব সমস্যা কিন্তু হবে না বলে আমরা আশা করছি। আর যদি এরকম সমস্যা হয়েই যায় আপনার খামারে, মুরগির বাচ্চার পা প্যারালাইজ হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, তখন আপনি কি করবেন? এমতো অবস্থায় আপনি ৩ টা ওষুধ ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে ভিটামিন B1, B6, B12, সাথে আপনার ব্যবহার করতে হবে রেনামাইসিন, এবং তার সাথে আপনি ব্যবহার করবেন জিংক। এটা যদি আপনি ৩ থেকে ৫ দিন কন্টিনিউ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চার এই সমস্যাগুলো আর থাকবে না। আপনারা বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির ভিডিও নিয়মিত দেখেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি থেকে সর্বদাই কিন্তু এ গ্রেড মানের বাচ্চা সরবরাহ করা হয়। আপনারা যদি এ গ্রেড মানের বিভিন্ন জাতের সোনালী, হাইব্রিড, ক্লাসিক, সুপার হাইব্রিড, ফাউমি, মিশরীয় ফাউমি সহ অন্যান্য জাতের মুরগির বাচ্চা নিতে চান, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আপনার খামারের আপনার মুরগির যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তাহলে পরবর্তী সময়ে আমরা সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।